জাতীয় স্বার্থে বস্তুনিষ্ঠ ও জবাবদিহিমূলক গণমাধ্যম অপরিহার্য বলে মন্তব্য করেছেন পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। গণমাধ্যম সংস্কার কমিশন প্রতিবেদন পর্যালোচনা বিষয়ক মতবিনিময় সভায় এ কথা বলেন তিনি। তবে বেতন কাঠামো, মালিকানা ও নিরাপত্তার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে কোনো সংস্কার না হওয়ায় ক্ষোভ প্রকাশ করেন বিভিন্ন পেশাজীবীরা। জারিন নাজনীনের রিপোর্ট। ওয়ালটন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে 50টিরও বেশি দেশে। ওয়ালটন, ঘরে ঘরে বিশ্বজুড়ে। গণমাধ্যমকে বলা হয় রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, কিন্তু এই স্তম্ভ যখন দুর্বল হয়ে পড়ে প্রশ্ন ওঠে জবাবদিহিতা ও ভূমিকা নিয়ে। বিতর্ক, অনিশ্চয়তা আর রাজনৈতিক চাপের মধ্যেও কিভাবে স্বাধীন ও দায়িত্বশীল গণমাধ্যম নিশ্চিত করা যায় সেই বিষয়ে কাজ করছে গণমাধ্যম সংস্কার কমিশন। বস্তুনিষ্ঠ গণমাধ্যম, এটাই হবে আমাদের অন্তর্বর্তী সরকারের একটা চাওয়া। এটার জন্য যে কমিটি কাজ করছে, আমি আপনাদেরকে কথা দিয়ে যাচ্ছি, এই কমিটি আপনাদেরকে সহসাই ডাকবে, সকল মত সন্নিবেশ করে একটা পথরেখা করে দিয়ে যাব, এবং এই পথরেখার সাথে যেটুকুন বাস্তবায়ন করা আমাদের পক্ষে সম্ভব আমরা সেটুকুন বাস্তবায়ন করব। তবে গণমাধ্যম সাংবাদিকদের বেতন কাঠামোর অভাব, মালিকানার স্বচ্ছতা, সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনতার মতো মৌলিক বিষয়ে দৃশ্যমান সংস্কারের দাবি জানান বক্তারা। শুধু সংবাদপত্রের সাংবাদিকরা ওয়েস্ট বোর্ডের এলিজেবল হবে, আর টেলিভিশন সাংবাদিকতা যারা হবে তারা হবে না। কেন হবে না? এই সন্ত্রাস দমন আইন যাতে সাংবাদিকদের বিরুদ্ধে এভাবে ব্যবহার না করা হয়। সরকারের উচিত এই যে গণমাধ্যম সংস্কার কমিশন যে প্রস্তাবনাগুলো দিয়েছে সেগুলোকে স্বীকৃতি দেয়া। গণমাধ্যমকে নীতিমালার আওতায় এনে দাঁড় করাতে হবে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভের ভিত, আর সেই স্তম্ভকে শক্ত করতে হলে সংস্কার ও স্বচ্ছতা এখন অপরিহার্য, এমনটাই বলছেন সংশ্লিষ্টরা। জারিন নাজনীন, 21 টেলিভিশন, ঢাকা।